নবীরা যদি কোনো আশ্চর্য কিছু দেখায় তাকে বলা হয় মুজিজা। আর যদি কোনো আল্লাহর খাঁটি বান্দা যদি কোনো আল্লাহর ওলি কোনো আশ্চর্য জিনিস দেখায় সেটা হলো কি? কারামত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, এমন সময় একজন ইহুদি এসে বলতেছেন যে আমি আপনার সঙ্গ দিতে চাই, আমি আপনার সাথে সফর করতে চাই, আপনার সাথে থাকলে আমার ভালো লাগে। কি বললেন? আপনার সাথে থাকতে আমার ভালো লাগে। আসলে ভালো ব্যক্তিদের সাথে থাকতে কি ভালো লাগে, কিন্তু মনের ভিতরে যদি এক ধারণা থাকে আর যদি কাজে যদি আর এক ধারণা থাকে তাহলে কি তা দ্বারা ভালো ফল পাওয়া যায় না। ডাল মে কুছ কালা হয়, আমার মনের ভিতরে একটা আর আমি মুখে বললাম আর একটা, হবে না। তা কাজের সাথে মনের সাথে কি নাই? মিল নাই। ওই কাজ দ্বারা কি উপকৃত হবে না। ইহুদির মনের ভিতরে ছিল দোষ। ইহুদি চাইছেন আমি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করব, যদি তার থেকে কিছু পাওয়া যায় দুনিয়া, যদি তার থেকে কিছু দুনিয়া পাওয়া যায়। কারণ নবীরা তো আশ্চর্য কিছু মুজিজা দেখায়, সেখান থেকে যদি আমি দুনিয়া একটু লাভবান হতে পারি, এটা ছিল তার মনের ভিতরে। কিন্তু প্রকাশ না করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছেন, নবী ঈসা আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকলে আমার ভালো লাগে, আমি আপনার সাথে থাকতে চাই, সফর করতে চাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এই ব্যক্তি যদি আমার সাথে থাকে আর যদি সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি দুনিয়ার ভিতরেও ভালো কাম হয়ে গেল, আখিরাতেও মুক্তি পাবে। কারণ নবীদের ধারণা ছিল কি, যে লোকটা যদি আমার সাথে থাকে তাহলে লোকটাকে যদি আমি বুঝায়া শুনায় ইসলামের পথে আনতে পারি, লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কথা বলে যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে কল্যাণকামী হয়ে গেল, আখিরাতের ভিতরে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যেই লোকটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন, তার মুখে এক কথা, দিলের ভিতরে আরেক ধারণা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছেন, সাথে 3টা রুটি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন। সফর করতেছেন, সফর করতে করতে হঠাৎ ক্ষুধার অনুভব হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কাছে আমি 3টা রুটি রেখেছি। হ্যাঁ। বলে 3টা রুটি বের করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে একটা রুটি খাইলেন, আর তার সাথে যে সফরের সঙ্গী ইহুদিকে একটা রুটি দিলেন। ইহুদি বিসমিল্লাহও করে না, কিছুই করে না। একটা রুটি খাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার একটু প্রয়োজন, আমি একটু দূরে যাই, আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহর নবী অপেক্ষা করে। আল্লাহর নবী কিছু দূরে যাওয়ার পর আবার ফিরে আসলেন। ইহুদি বলতেছেন, ইহুদির কাছে এসে বলে, তোমার বাকি রুটিটা তুমি টুকরার ভিতরে রাখো, আমরা কিছু দূর যাওয়ার পর আবার খাবো। বলে কই দ্বিতীয় রুটি কই, তৃতীয় রুটি কই? তৃতীয় রুটি তো খবরই জানি না, আপনিই তো নিয়ে গেছেন। কি বললেন? আপনি তো নিয়ে গেছেন। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা। এই যে নবী বলেছেন কি, as-sidqu ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি আমার সফর সঙ্গী, আমার যা কিছু আছে তুমি হেফাজত করবা। তুমি যখন বললা রুটি নাই, বাস নাই, রুটি নাই, নাই, বাস, আর কোনো কথা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সামনের দিক অগ্রসর হলেন। হঠাৎ রাস্তাটা পড়লো জঙ্গলিয়া রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আল্লাহর নবী দেখতেছেন একটা হরিণ, তার 2টা বাচ্চা আছে। আল্লাহর নবী ডাক দিলেন, এ হরিণ কাছে আস। হরিণ কাছে আসলো। আল্লাহর নবী ইহুদিকে লক্ষ্য করে বলে, ইহুদি, এই 3টা হরিণ থেকে তোমার কোন হরিণটার গোশত ভালো লাগে বলো? কোন হরিণটার গোশত ভালো লাগে? বলে, হুজুর, এই হরিণটা তো দেখতে হৃষ্টপুষ্ট মনে হয়, এই কচি হরিণটা যদি জবাই দিয়ে আমরা খাই তাহলে আমাদের কাছে ভালো লাগে, গোশত খুব টেস্ট হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে জবাই দিলেন।
রান্না করলেন, তাকে বললেন সাবধান, কোন একটা হাড়ে চাপ দিবা না, মানে দাঁত দিয়া কোন একটা হাড়ের ভিতরে কি দিবা না, চাপ দিবা না। গোস্ত যত খাইতে মনে চায় তত খাও, কিন্তু কোন একটা কি হাড়ের ভিতরে কি দিবা না, দাঁত দিয়া চাপ দিবা না, কোন একটা হাড় ভাঙবা না। আল্লাহর নবী যা বললেন ইহুদি এবার তাই মানলেন। গোস্ত খাইছেন পেট ভরে, গোস্ত খাওয়ার পর আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মরা প্রাণী, মরা মানুষ বা মরা যে কোনো জিনিস হোক, যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও, সাথে সাথে ওই মরা জিনিসটা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির সামনে বলতেছেন কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সাথে সাথে যেই হাড্ডি গোস্ত গুলো খেয়েছিল, ওই হাড় দিয়ে আবার পরিপূর্ণ একটা হরিণ হয়ে দৌড় দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইহুদি বল, দুইটা রুটি দুইজনে খাইলাম, বাকি রুটিটা কোথায় বল? বলে সেটা তো আপনি নিয়ে গেছিলেন, আমাকে কেন জিজ্ঞাসা করলেন? কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য ছিল, আমি যদি এই মুজিজা দেখাই, আল্লাহর পক্ষ থেকে কুদরত দেখাই, যদি সে তওবা করে, যদি সে শিকার পেয়ে যায়, আর সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দুনিয়ার ভিতরেও সে ব্যক্তি লাভবান, আখিরাতের ভিতরেও লাভবান। কিন্তু ইহুদি বলতেছেন নবী আপনি তো সাথে রুটি নিয়ে গেছিলেন, আমার কাছে বারবার কেন জিজ্ঞাসা করেন? আমি রুটির খবর জানি না। কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, জঙ্গলিয়া রাস্তা ধরে আবার হাঁটতেছেন, দিনের দাওয়াতের উদ্দেশ্যে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী দেখতেছেন বালু আর বালু, এক জায়গা বালু স্তূপ করলেন, তিনটা বালু স্তূপ করলেন। তিনটা বালু স্তূপ করার পর আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই তিনটা বালুর স্তূপকে স্বর্ণের তিনটা টুকরা বানায়া দাও। সুবহানাল্লাহ। নবীদের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে আল্লাহর কুদরতি ভাবে তিনটা বালুর ছোট ছোট স্তূপকে তিনটা স্বর্ণের টুকরা বানায়া দিলেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তিনটা টুকরা কেন জানো? আমার সাথে তিনটা রুটি ছিল, একটা তুমি খেয়েছো, একটা আমি খাইলাম, আর একটা রুটি তো বাকি ছিল। যার কাছে তৃতীয় রুটিটা আছে সে এই তৃতীয় স্বর্ণের টুকরার মালিক হবে। নবীদের জ্ঞানের সাথে আর পাবলিকের জ্ঞান তো এক হয় না। আল্লাহ তো সরাসরি নবীদের কি জ্ঞান দিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি স্বর্ণের তিনটা টুকরা আল্লাহর কুদরতি পক্ষ থেকে পেয়েছি। কেন জানো? আমার সাথে সফরের শুরুতে তিনটা রুটি ছিল, একটা রুটি তুমি খেয়েছো, একটা আমি খেয়েছি, বাকি একটা যার কাছে আছে সে এই তৃতীয় নাম্বার স্বর্ণের টুকরার মালিক হবে। এবার ওই লোকটা হাসি দিয়ে বলতেছেন, নবী তৃতীয় টুকরা ওই যে রুটি সেটা আমার টুকরার ভিতরে আছে, আমি চাইছিলাম যে আমি একা একা খাবো, আপনাকে দেব না, আমি একা একা খাবো। আল্লাহ নবী বলতেছেন তোমাকে বারবার আমি জিজ্ঞাসা করলাম যে তৃতীয় নাম্বার রুটিটা কোথায়, তুমি যখন বললা না, তুমি যখন আমার সাথে বারবার মিথ্যা কথা বলেছো, তোমার সাথে আমার সাথে চুক্তি অনুযায়ী এখন তোমার থেকে আমি বিচ্ছেদ হয়ে যাব, তোমার থেকে আমি আলাদা হয়ে যাব, তবে আমার স্বর্ণের প্রয়োজন নাই, তিনটা স্বর্ণের টুকরা তোমার কাছে রেখে দাও, কারণ তুমি দুনিয়াদার, দুনিয়ার মহব্বত তোমার ভিতরে, এই জন্য আমি নবী হওয়া সত্ত্বেও আমার সাথে তুমি বারংবার মিথ্যা কথা বলে গেছো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ওই ইহুদির ভিতরে দুনিয়ার কি ছিল? লোভ লালসা ছিল। এই জন্য সে বারবার নবীদের সাথেও কি মিথ্যা কথা বলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা হয়ে গেলেন। আলাদা হওয়ার পর ওই লোকটা মনের আনন্দ, আমি তো বড় লোক হয়ে গেলাম, আমার কাছে তিনটা বড় বড় স্বর্ণের টুকরা আছে,
আমি এখন বাড়িতে ফিরে যাব, ফিরে গিয়ে আমি বলবো মানুষের কাছে, আমার কাছে এত স্বর্ণ আছে, আমার মতো বড় লোক দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই, কারণ আমার কাছে 3টা স্বর্ণের টুকরা আছে, আমি দুনিয়াদার, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। এই আনন্দ মনের ভিতরে চলতেছে একা একা। সামনে ডাকাত 2 জন দাঁড়ায় আছে, বলতেছে যা কিছু আছে দাও। বলে ঠিক আছে, আমার কাছে 3টা স্বর্ণের টুকরা আছে, আমরা লোক যখন 3 জন, 3 জনে ভাগ করে নিই। ডাকাত 2 জন পরামর্শ, চোখে চোখে পরামর্শ করলে যে ওকে আমরা রুটি আনতে পাঠায়া দিব, ও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে, বাস ওকে আসার সাথে সাথে জবাই দিয়ে আমরা 2 জনে স্বর্ণ ভাগ করে নিব। আর ওই যে দুনিয়াদার ইহুদি, তার চিন্তা ছিল আমি খাবার আনতে যাই, ঠিক আছে খাবারের ভিতরে বিষ দিব, বিষ দেওয়ার পরে বাস ওরা 2 জন মারা যাবে, আমার স্বর্ণ আমার কাছেই থাকবে। এবার রুটির ভিতরে যেমন পরিকল্পনা তেমন কাজ, রুটির ভিতরে বিষ দিলেন, বিষ দেওয়ার পরে যখন সামনে গেলেন, বলে ঠিক আছে একসাথে একই সাথে 3 জনে একই সাথে লোকমা দিল, মানে আগে পরে না, একই সাথে খাবার খাবো, একজন আগে খাবেন আরেকজন পরে খাবেন, এটা না। ডাকাত হতে পারে কিন্তু আমাদের কি নীতি ভালো আছে, একসাথে বসে আমরা কি খাবো, খাবার খাবো। খাবারের ভিতরে ছিল কি বিষ। ঠিক 3 জনেই খাবার খাইলেন, কি খাইলেন, বিষ। একজনে জানে, 2 জনে জানে না। 3 জন ঠিক জায়গায় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এই জন্য দুনিয়ার মহব্বত, নবী বলেন সমস্ত গুনাহের মূল। দুনিয়া কামাই করতে 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 গিয়া দেখবে এক সময় তোমার হায়াতের সীমা শেষ হয়ে গেছে, তুমি যা দুনিয়ার ভিতরে কামাই করে গেছে সব দুনিয়ার ভিতরে রয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলে সম্পদ তুমি অর্জন করেছো, তাও দুনিয়ার ভিতরে থাকবে। চিটিংবাজি করে যদি সম্পদ অর্জন করে থাকো, তাও দুনিয়ার ভিতরে থেকে যাবে। তুমি সুদ খায় যদি সম্পদ অর্জন করে থাকো, তাও দুনিয়ার ভিতরে থাকবে। ঘুষ খায় যদি সম্পদ অর্জন করে থাকো, তাও দুনিয়ার ভিতরে থাকবে। তুমি যেভাবে সম্পদ অর্জন করো না কেন, হারাম পন্থায় যা করো না কেন আর হালাল পন্থায় যা করো না কেন, সব কিন্তু দুনিয়ার ভিতরে থাকবে। আর তোমার যখন হায়াতের রশিটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। একটি কানা করিও তোমার কিন্তু কবরে যাবে না। যাবে? যদি যাইতো তাহলে এই যে স্বর্ণের 3টা টুকরা যে আশা করেছিল আমি দুনিয়ার ভিতরে এত বড় লোক হব, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়েছে, কিন্তু তার মৃত্যুর পরে কিন্তু স্বর্ণের টুকরে দুনিয়ার ভিতরে রয়ে গেছে। এই জন্য থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এ দুনিয়ার মানুষ, তোমার যে সন্তান আছে আর সম্পদ আছে, তোমার কিন্তু থাকবে কতক্ষণ জানো? তোমাকে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমার সম্পদ কতক্ষণ জানো? মানে তোমার চক্ষু 2টা বোঝার সাথে সাথে তুমি সম্পদ থেকে আলাদা হয়ে গেছো। সম্পদের মালিক আর তুমি নাই, সম্পদের অধিকার আমি তুমি আর দেখাইতে পারবা না। তোমার হাতের ইশারায় এত মানুষ কাজ করতো, তোমার চোখের দিকে তাকায়া কথা বলতে ভয় পাইতো, কিন্তু একটু মরে দেখো তোমার আর কোনো ক্ষমতা নাই, আর কোনো ক্ষমতা নাই। সম্পদ চোখ বোঝার সাথে সাথে সম্পদ তোমার থেকে আলাদা হয়ে যাবে। এবার সম্পদের মালিক তুমি না, সম্পদের মালিক হয়ে গেছে তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন। যদি তোমার ছেলে মেয়ে না থাকে, তোমার ভাই বোনেরা তোমার সম্পদের মালিক হয়ে গেছে। এত কষ্ট করে তুমি এত কিছু জোগাড় করে গেলা, তাদের জন্য জোগাড় করে গেলা, তুমি এত কিছু করলা, নিজের আমলনামা জিরো জিরো বানাইয়া এত সম্পদের মালিক, অট্টালিকার মালিক, টাকার পাহাড় বানায়া গেলা, কিন্তু এই মালিক তুমি হওয়ার পর তোমার আমলনামা নাই, তোমার শুধু গুনাহ আর গুনাহ। কবরে যাওয়ার সাথে সাথে সাজা শুরু হয়ে যাবে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার দ্বিতীয় সন্তান কতক্ষণ পর্যন্ত
পর্যন্ত যাবে জানো? বলে তোমাকে কবরের ভিতরে রেখে যখনই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে যখন লাফ দিয়ে উঠে যাবে, এরপর কোনদিন তোমার সন্তান তোমার খবর আর নিবে না।